ভাই দেশের সরকার সব কত কিছু বলে, কিন্তু বলে ওরকম তো কিছু হয় না। কারণ সরকারও তো কিছু করার নাই। তেল সংকটের জন্য সরকারও বাড়াইছে, কি করবো, সরকারও তো কিছু করার নাই। মন্ত্রী ভাই কত উল্টা পাল্টা হোক, আগে তো শেখ হাসিনা আমলে শুনছি যে তেল আমাদের দেশে উৎপাদন হয় আর বাইরে চলে যায়। এখন কই, আমরা তো দেখি আমগো দেশই পাইতেছি না, আর বাইরে তো মুক্তি পাবে। ওই তো আগেও শুনছি আমরা। এখন ভাই সরকার, এটা তো সবাই ভালো জানে কি অবস্থা। সকাল 8টার থেকে আসছি, এই যে এই পর্যন্ত এখন 12টা, কটা বাজে 12:30 এরকম। সিন্ডিকেটও তো হাতে তো অবশ্যই পড়েছে, নাহলে তো এরকম হয় না। তেলের দাম বাড়ছে, তারপর আমরা লাইনে দাঁড়াইছি কেন? তেল তো অ্যাভেলেবেল। উপরের লেভেলের মানুষ বলতেছে যে তেল আছে, কিন্তু পাম্প পয়সা দেখে তেল তেল নাই, পাম্প বন্ধ। তা আমরা এটা জিম্মি হয়ে গেছি গা। আমরা তো এখন জিম্মি, মানে যেমনি নাচবে এমনি নাচতেছি। তেলের দাম বাড়ছে না, অ্যাভেলেবেল সব জায়গায় তেল থাকার কথা, কিন্তু তারপরও আমরা লাইনে। তাইলে আমরা কি? আমরা এটা থাকতে চাই না, বারুক। আমরা দীর্ঘ লাইনে থাকতে চাই না। ছেলের মাদ্রাসায় নিয়ে যেতে পারতেছি না, স্কুলে নিয়ে যেতে পারতেছি না, কাম কাজের দোকানপাটে যাওয়া পারতেছি না। এই যে এই লাইনে দাঁড়ায় রয়েছি। আপনাদের কাম কাজ ব্যাকআউট গোটায় লাগলে আরো বারুক, কিন্তু তেলের লাইনে থাকতে চাই না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।